হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপল এইট। কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো, তাই তো? চলো আজকে রিডিংয়ে চলে যাব। দেখে নেব যে তোমার পার্সনের বর্তমান ভাবনা চিন্তা কী আছে, কী ভাবছে, কী করছে, কী চলছে তার মনে। ওকে, দেন তোমাকে নিয়ে আচ্ছা বলে রাখি, অবশ্যই এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যেদিন দেখবে, যখন দেখবে, যে কেউ দেখতে পারো। ওকে, চলো। ফার্স্ট কার্ড, কুইন অফ পেন্টাকলস। সেকেন্ড কার্ড, লাভার্স। আচ্ছা, আমি কার্ড যখন সাফেল করছিলাম, লাভার্স কার্ডটা একবার এসেছিল, এখানেও চলে এলো। ওকে, 10 অফ পেন্টিকলস, 9 অফ কাপস, যেটা বলছে উইশ ফুলফিলমেন্ট। ওয়াও, কার্ডগুলো দেখে তো আমার মন ভালো হয়ে গেল গো, একদম মন ভালো হয়ে গেল। দেখো, তোমার পার্সন বর্তমানে কিন্তু তোমাকে তার উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখছে। ওকে, ক্লিয়ার? দেন এখানে কুইন অফ পেন্টিকলস আমাকে কিন্তু এটা বলছে শান্ত। দেন হতে পারে এই মুহূর্তে তোমার যে ভালোবাসার মানুষ বা তোমার যে পার্সন, তোমার যে কাছের মানুষ, পুরোপুরি নিশ্চুপ। সে না কিছু দেখার চেষ্টা করছে বা সে কিছু বোঝার চেষ্টা করছে। ওকে, সে কিছু বোঝার চেষ্টা করছে। বা আরও একটা জিনিস হতে পারে, যেটা আমার খুব বেশি করে মনে হচ্ছে কুইন অফ পেন্টিকলসের কার্ডটা দেখে, যে এই যে তোমাদের সম্পর্কটা, এই সম্পর্কটাকে ফুলফিল করার জন্য প্রথমে পরিস্থিতিকে এবং সিচুয়েশনকে এবং নিজেকে শান্ত করাটা খুব প্রয়োজন। তো ডেফিনেটলি হতে পারে লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো বর্তমানে, বাট হ্যাঁ, এটা সত্যি যে তোমার প্রতি মানুষটির টান, ভালোবাসা সবটা এখনও আছে এবং আগামীতে থাকবে। দেখো, সম্পর্কে থাকতে গেলে তো ডিসব্যালেন্স আসে। টু অফ পেন্টিকল কিন্তু এটা ক্লিয়ার করছে যে সম্পর্ক থাকতে গেলে ডিসব্যালেন্স আসে, কিন্তু নিজেদের মধ্যে যদি এই বোঝাপড়াটা বা হয় না যে কোঅপারেশন, ক্লিয়ার কমিউনিকেশন, এই জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সবটাই কিন্তু এই 10 অফ পেন্টিকল স্ট্যাবিলিটি, হাসি খুশি। দেখতে পাচ্ছ 10 অফ পেন্টিকলসের কার্ডটা একদম মানে একটা হ্যাপি ফ্যামিলিকে বোঝাচ্ছে। তো প্রিপেয়ার কিন্তু হচ্ছে। ওকে, 10 অফ পেন্টিকলসের জন্য মানুষটি কিন্তু প্রিপেয়ার হচ্ছে এটা ফুলফিলমেন্ট দেওয়া। আমি কেন জানি না, ফার্স্টেই ফুলফিলমেন্ট, কোনো উইশ তোমার ফুলফিলমেন্ট হয়েছে, আমি হতে চলেছে, হয়েছে, কারোর হয়েছে, কারো হতে চলেছে। ওকে, তো কার্ডসগুলো তো খুব দারুণই কার্ডস পেলাম। আর যদি কেউ জিজ্ঞেস করছো বা কারোর মনে যদি আসে যে ডেফিনেটলি কি মানুষটি আমাকে ভালোবাসে, তার ভালোবাসা কি আছে, তো অবশ্যই তার ভালোবাসা কিন্তু রয়েছে। এবং এখানে আরেকটা জিনিস দেখো, এই যে লাভার্স কার্ডের এখানে এই যে স্টারটা না আমার খুব টানছে। এবং আমাদের ট্যারোতে যেটা আছে দ্য স্টার যে কার্ডটা, ওটাও কিন্তু নিউ স্টার্টিংকে বোঝায়, ব্যালেন্সকে বোঝায়। আর তারার কাজ কি চকচক করা, তাই না? তারা চকচক করে।
অ্যান্ড আর কোথাও যেমন ধরো কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল বা কোনো কিছু হলে আমরা সবসময় দেখবে 5 স্টার 4 স্টার এই স্টারের তো একটা গুরুত্ব রয়েছে, তাই না? তো আমরা স্টারকে একটু ভ্যালু দিই বেশি কোনো না কোনো ক্ষেত্রে। তো সেরকম কোনো ভ্যালু আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি বা বোঝাতে পারছি। তো হ্যাঁ, সেরকম জায়গায় কিন্তু আছো, মানে তার যদি 5 স্টার হয় সেটাও তুমি, তার যদি 4 স্টার হয় সেটাও তুমি, তার যদি 100খানা স্টার হয় সেটাও তুমি। এবং এই যে মানে এক কথায় যদি বলি, তোমার কাছে তার ভ্যালু যতটা, তোমার কাছে তার ভ্যালু যতটা, তার কাছে তোমার ভ্যালু ঠিক ততটাই। তুমি যদি তাকে 100% চাও, সেও তোমাকে 100% চায়। আর তুমি যদি তাকে 1% চাও, সেও তোমাকে 1% চায়। ওকে, কারণ দেখো স্টারটা দেখতে হচ্ছে দুজন মানুষকে কানেক্ট করছে এবং সেখান থেকে একটা সার্কেল তৈরি হচ্ছে। এখানেও দেখো 2 অফ পেন্টিকাল, এখানেও একটা স্টার আছে, এখানেও একটা স্টার আছে, এখানেও স্টার। আমি আজকে খুব স্টার দেখতে পাচ্ছিলাম তো। ওকে, প্রচণ্ড স্টারগুলো অ্যাট্রাক্ট করছে। ডেফিনেটলি কিছু তো খুশখবর বা কিছু সাইন তো অবশ্যই রয়েছে। আচ্ছা, এত স্টার কানেক্ট কেন করছে, স্টার এত কানেক্ট কেন করছে ইউনিভার্স? কি আছে আমার সাবস্ক্রাইবারদের জন্য, কি মেসেজ আছে? চলো। ওকে, দ্য মুন অ্যান্ড কিং অফ কাপস। আচ্ছা দেখো, কোনো খারাপ সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। এখানেও স্টার ফিস ডেফিনেটলি। দেখো একটা জিনিস বলবে, যেহেতু আমি রিলেশনশিপ রিডিং দেখছি, তো রিলেশনশিপ এমন একটা জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে দাঁড়িয়ে তুমি সব কিছু হবে। বা যদি কেউ কেরিয়ার নিয়ে দেখছো, তো কেরিয়ারে কিন্তু একটা ভালো সুযোগ তুমি পেতে চলেছ। নেম ফেম হতে চলেছে স্টারের মাধ্যমে। আমার একটা জিনিস চ্যানেল হচ্ছে যে নেম ফেম হতে চলেছে। জানি না লাভ রিডিংয়ের সাথে নেম ফেমের কোনো কানেক্ট আমি পাচ্ছি না, কারণ নেম ফেম তো কেরিয়ারকে ধরে, তাই না? নেম ফেম কেরিয়ার ধরে থাকি। তো আমি কারোর এখানে কিন্তু ইয়াস নেম ফেম হতে দেখতে পাচ্ছি। ওকে, যে স্টাক সিচুয়েশানে তুমি ফেসে গেছিলে, সেই স্টাক সিচুয়েশান থেকে বেরোতে চলেছো খুব তাড়াতাড়ি। যে পথে চলছো, চলো। থ্যাংক ইউ। হয়তো গাইডেন্সটা আমার জন্য, হয়তো গাইডেন্সটা তোমাদের জন্য। রাধে রাধে। রিডিং আজকের মতন এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো।